সো বন্ধুরা, যেরম জায়গায় আসতে চাইছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি। এই জন্যই আমি অফবিটে আসতে চাইছিলাম। চারিদিকে দেখো পলাশ ফুল, আর আমি একটা উঁচু জায়গায় আছি। এখান থেকে সব পাহাড় রেঞ্জগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। সো বন্ধুরা, পৌঁছে গেছি ফাইনাল ডেস্টিনেশন, বনপাহাড়ি ইকো রিসর্ট। তো এটা একটু পরে আমি ঘুরে দেখাবো যে কোথায় আমি এক্স্যাক্টলি আছি, কত মার পড়ছে। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি এখানে এসে ছোটো যে টেন্টগুলো হয় না, ডোম টেন্ট, সেই টেন্টটা নিয়েছিলাম, মানে অ্যাডভান্স করেছিলাম তার জন্যে। কিন্তু তোমরা তো রাস্তা দেখলেই, কীভাবে কোন রাস্তা দিয়ে কীভাবে আসলাম আমি নিজেই যাই না, জাস্ট গুগল ম্যাপ দেখে দেখে আসলাম। তো এখন গরম লাগছে, তো গরম লাগার কারণে ওই ডোম টেন্টে থাকাটা এখন আমার কাছে খুব একটা মানে ভাল লাগছে না। মানে আমি চাইছি না ওই ডোম টেন্টে থাকতে। হ্যাঁ, আর শীতকাল হলে কোনো প্রবলেম ছিল না, এখন গরম পড়ে গেছে, তো তো ডোম টেন্টে থাকা একটু প্রবলেম লাগছে। তো এটা হচ্ছে পুরোটাই বনপাহাড়ি ইকো রিসর্ট। তো পুরো এখানে সুইচ টেন্টও আছে, আর ডোম টেন্টও আছে, আর রুমও আছে। তো আমি আপাতত এখন রুম নিয়ে নিলাম। তো কত কি পড়ছে আমি তোমাদেরকে একটু পরে আমি জানাচ্ছি। তো আগে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে রুম, খুব বেসিক। এখানে 3জন 4জন থাকতে পারে একসাথে, মোটামুটি খুবই বেসিক। তাক আছে, একটা নর্মাল আয়না আছে, আর এটা টয়লেট না, দেখি একটু ভাই। ওয়েস্টার্ন টয়লেট আছে, টয়লেটটা মোটামুটি বড়ই, ঠান্ডা সবই আছে। আর গরম জল চাইলে তোমরা দিয়ে দাও শীতকালে। আচ্ছা, যাই হোক, এরকম সব বিছানাপত্র। তো চলো তোমাদের দেখাই আরও যে এদের টেন্টগুলো আছে। এটা হচ্ছে সুইস টেন্ট, আর এইটা হচ্ছে ডোম টেন্ট, মানে একদম ছোটো টেন্ট। বন্ধুরা, বাইরে আমি এই ভিডিওটা বানাতে পারছিলাম না, তো আমি রিভিউ দিতে চাই। রিভিউ ইন দ্য সেন্স এটা বলবো যে 1800 টাকায় এই খাওয়া দাওয়া আর এরম রুম আমার মানে অনেক বেশি, অনেক বেশি। মনে হয় সিজন বলে এই জন্য নিচ্ছে। খাওয়া দাওয়া একদম ভালো নয়, আমার তো একদম ভালো লাগেনি। তো বনপাহাড়ি ইকো রিসর্ট আমি একদম সাজেস্ট করবো না। তবুও আমি এখানকার নাম্বার দিয়ে দেবো, যদি তোমাদের ইচ্ছা হয় তো তোমরা এসো। তো এখন একটু বেরোচ্ছি সাইট সিন করার জন্যে ভাইকে নিয়ে। ভাই আমাকে দেখাবে। তোমার নাম কি জানো? হ্যাঁ, গোলু। বাহ, বেশ ভালো নাম তো। গোলু মোলুকে নিয়ে এখন যাব। চাপো, এ পাশে দেখে না, কোন আগে বাদিকে যাবো তাই তো, ওই জায়গাটা দেখাবে তাই তো। গোলুকে নিয়ে যাই, বেশি দেরি করে লাভ নেই, কেন কি সূর্যটা পড়ে আসছে, মানে সূর্য অস্ত খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মেঘলা মেঘলা তো, তার জন্যেই তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। নালে ভাবছিলাম 5টার সময় বেরোবো। এখন কটা বাজে? 4:30 বাজে এখন। এই পাহাড়টার কি যেন নাম বললে? গাড়িয়া, জারিয়া। আর এটা সিংরোলিয়া। আচ্ছা, পড়াশোনা করো? কোন ক্লাস? আরে বাবা, মাধ্যমিক হয়ে গেছে? তাহলে পাস হবে কি ফেল? পাস না ফেল? পাস। রেজাল্ট দেয়নি? তো তোমার কি মনে হচ্ছে? ওর জন্য একটা হেলমেট থাকলে ভালো হতো, একটু বেশি দূরে যেতাম। রাস্তাটা কিন্তু সুন্দর, রাস্তাটা দারুণ, দারুণ রাস্তা। এটা সোজা গিয়ে কোথায় যেন ওঠে বললে? ইচাক, ইচাক, ইচাক মোড়। ওই ইচাক মোড়টাই মিস করে গেছিলাম। এই তো এখানে ভর্তি পলাশ। বাহ, পলাশ গাছ চারিদিকে, মাঝখানে ক্রিকেট খেলছে, দারুণ ব্যাপার স্যাপার। ও আরে বাহ, দারুণ লাগছে তো। এই জায়গাটাই তো চাইছিলাম। তখন ভুল রাস্তায় এসে গেছিলাম বলেই এইসব জায়গাগুলো দেখতে পাইনি। ও দারুণ।
এটাই ভিউ পয়েন্ট। বাহ, হ্যাঁ এই জায়গাটাই ফটো করছিল না? আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে পুরো পলাশ ভর্তি। ও অফরোডিং করা হোক। Oh, that's a beautiful place. ইয়েস, সেরকমই তো জায়গা চাইছিলাম। ইয়েস, পুরোটাই সার্থক। তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে পলাশ গাছে ভর্তি, আর সামনে কি সুন্দর ভিউ। ও পাহাড়টা কি লাগছে, সানসেট হবে চারিদিকে, দেখো ও দারুণ লাগছে। থ্যাংক ইউ ভাই। গোলু নিয়ে এসছে এখানে, গোলু আমাকে এখানে নিয়ে এসছে, দারুণ লেগেছে। সো বন্ধুরা, যেরম জায়গায় আসতে চাইছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি। এই জন্যই আমি অফবিটে আসতে চাইছিলাম। চারিদিকে দেখো পলাশ ফুল, আর আমি একটা উঁচু জায়গায় আছি, এখান থেকে সব পাহাড় রেঞ্জগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এখানে এসে একবার ঘুরেছি। অযোধ্যা পাহাড়, আপার ড্যাম লোয়ার ড্যাম তো সব সময় যাওয়াই যায়, কিন্তু পলাশের সময় এই জায়গাটা অপূর্ব দেখতে লাগে, দারুণ লাগে। তো এখানে সন্ধে হয়ে এসছে, গোপ্রোতে তো বোঝা যাচ্ছে না, এখানে গোপ্রোতে অটোমেটিক এক্সপোজার বাড়িয়ে দেয়। এখানে অনেকগুলো ফটোশ্যুট করলাম, তো এবার রওনা দিই হোটেলের দিকে কিংবা হোমস্টের দিকে। বাবা, এটা বার করবো কী করে আমি? এটা পেছন দিকে টান দা, পারছিস? আচ্ছা ছেড়ে দে, বস বুঝেছিস? অফ রোডিং করবো, চল। হ্যাঁ, ওকে নিয়ে অফ রোডিং করছি, সাহস মন্দ নয় আমার। দিদি বেরিয়ে যাবো না, এই বাইকটা কেনা সার্থক হলো। জায়গাটা সত্যি সুন্দর লাগছে, দেখো এখানে অনেক ট্যুরিস্ট ছিল, এখন ট্যুরিস্ট সব চলে গেছে। চল তাহলে যাই। কি লেখাটা? বনপাহাড়ি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই জায়গাটা বনপাহাড়ি ভিউ পয়েন্ট, বুঝতে পেরেছিস? তো বন্ধুরা, এই জায়গাটার নাম বনপাহাড়ি ভিউ পয়েন্ট। এরকমই জায়গায় আসতে চেয়েছিলাম, সার্থক হলো। তো তোমরাও যদি হোলিতে আসছো তো এরকম জায়গায় চলে এসো। যা প্ল্যান বানাচ্ছ এখন পুরুলিয়া আসা, আপার ড্যাম লোয়ার ড্যাম তো সবাই দেখে, যখন ইচ্ছা দেখতে পারো। এখানে ড্যাম, অনেকগুলো ড্যাম আছে। তো কালকে সকালবেলা ড্যাম দেখে আমি বাড়ির দিকে রওনা দেবো। চলো তাহলে দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাজাহাতু। তো আজকে আমি এখানে
ব্রেকফাস্ট করে মোটামুটি আশেপাশে যে লেকগুলো আছে সেখানে ঘুরে তারপরে বাড়ির দিকে ডাইরেক্ট রওনা দেবো। মানে আমি পুরোটা রেডি হয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে লায়েক এখানে একটা ড্যাম আছে ওখানে যাব, আর যদি ইচ্ছা করে তো কুকি ড্যাম যাব, কেন কি ড্যাম এখানে প্রচুর আছে আর অনেকগুলো ড্যামই আমি এখানে ঘুরেছি আগেও যখন আমি এসেছিলাম তখন। তাই জন্য ড্যাম দেখার খুব একটা ইচ্ছা নেই, তো পাশে যেটা আছে সেটা দেখে আর সোজা এখন বাড়ির দিকে রওনা দেবো। ঠিক কালকের এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, খালি এই জায়গাটার একটু এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো লাগলো না, সেটা আমি আগেও বলেছি। তো তোমরা তোমাদের মতন ভেবেচিন্তে এসো, আর এখানকার নাম্বার তবু আমি দিয়ে দেবো, কেন কি এটা অফবিট, মোটামুটি সবাই অযোধ্যা পাহাড়ের দিকেই থাকে, এটা অফবিট, তাই জন্যে আমি এখানে আসা, আগেও যেরকম বলেছি। তো তোমরা এখানে এসে থাকতে পারো আর আশেপাশে এগুলো এক্সপ্লোর করতে। এখন ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়বো, আর বেশি এখানকার আমি কিছু দেখাচ্ছি না, কেন কি আমার পছন্দ নয়, তাই জন্য আমি দেখাইনি। তো মোটামুটি সব প্যাক করে নিয়েছি নিজের জিনিসপত্র, এখানে টাটা বাই বাই করে এখন আমি বেরোচ্ছি নিজের বাড়ির দিকে। মেন ব্যাপার হচ্ছে এখন একটা ড্যামে যাব, তো এবার আমার সাথে ও যাবে, তখন গোলু গেছিলো, এখন ও যাবে, গোলু অন্য কাউকে নিয়ে যাবে, আরও এখানে বাইকার এসছে তাদেরকে নিয়ে যাবে। গোলু আমার ফটো তুলে দিচ্ছে, মানে আমার জন্য তুলছে না, ওদের নিজের জন্য তুলছে প্রোফাইল। টাটা গোলু। লায়েক ড্যাম্পে যাব আর তারপরে ওখান থেকে সোজা বাড়ির দিকে, এখান থেকে কাছেই একদম এই হোমস্টে থেকে। এদিকে তো এদিক দিয়ে নামতে হবে। আচ্ছা, চিন্তা নেই, অফ রোডিংয়ের বাইক আছে, কোনো চাপ নেই। বাবা দেখো এখানে কত পলাশ, অফ রোডিং, চরম অফ রোডিং করা যায় এখানে আসলে। কোথা দিয়ে যেতে হবে? এর উপরে উঠতে হবে? এখান থেকে আরও যেতে হবে? আচ্ছা, ওদের এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বলে, মাঝে মাঝে বুঝতে পারি না। এখান থেকে উপরে উঠবো? আগু বলছে, আগু মানে আগের থেকে। ওয়া, এটাই হচ্ছে লায়েক ড্যাম, মানে হেঁটেও আসা যায়, চাপ নেই। একেবারে রেডি টেডি হয়ে বেরিয়েছি, তাই জন্য এখানে চলে আসলাম আমি। বাহ, একদম পাশেই, হোমস্টের পাশেই একদম। এটা হেঁটে মনে হয় 10 মিনিট লাগবে। ভোরবেলা আসলেও ভালোই লাগতো, কিন্তু ঘুম ভাঙেনি। এটাই হচ্ছে লায়েক ড্যাম, আর এ হচ্ছে দুটো পাহাড় পাশে, পলাশের গাছ, পলাশ ফুল ফুটে আছে। আর এটা আমার বাইক, ছবি টবি তুলে নিই এখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। এখানে প্রচুর ড্যাম, পুরুলিয়াতে তোমরা প্রচুর ড্যাম পেয়ে যাবে। ওটা খেমটাবুরু, ওই পাহাড়টা? আচ্ছা, সোজা দেখা যাচ্ছে খেমটাবুরু। এটা গোজাবুরু? আচ্ছা। সো বন্ধুরা, এখন আমি এসেছি লায়েক ড্যামে। তোমরা যেরকম দেখতে পারলে গোপ্রোতে, হোমস্টে থেকে তোমরা হেঁটেও আসতে পারো, যেরকম আমি গোপ্রোতে বলছিলাম, কিন্তু রোদ্দুরটা মাথার উপর উঠে গেছে, তাই জন্য ফটো ভিডিও এখন ভালো আসছে না। তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যাওয়ার পথ আর কি দেখাবো, সেমই পথ আছে। তোমরা যদি শুরুর থেকে ভিডিও দেখে থাকো তো বুঝতে পেরে যাবে যে আমি কিরম রাস্তা দিয়ে এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি। কেন কি যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা আমার ফেভারিট, কোনো ট্রাফিক পাওয়া যায় না, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, মানে হাইওয়ে দিয়েই আসা। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো। লাইক কমেন্ট করলে কি হয়, বেশি মোটিভেট হই। তো এরকম মোটিভেট হলে কি হয়, তো আরও ভালো ভালো জায়গায় তোমাদের দেখাতে পারবো। বেশিরভাগই আমি ওরম জায়গায় যাই যেটা হচ্ছে অফবিট, ভিড়ভাড় যেন না থাকে, ভিড়ভাড় আমার একদম ভালো লাগে না। তো এই ভাই আমাকে পুরো গাইড করেছে। ভাই, তোমার নামটা বলে দাও একবার। আমার নাম বাদল লোহার।
বাদল লোহার। লোহার। এই পোকা আসছে কোত্থেকে? তো তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। আমার ফোন নাম্বার 8509114379। ও মাত্র 10 ক্লাসে পড়ে, কিন্তু অ্যাজ এ ট্যুর গাইডও এখানে ও কাজ করে, আর হোটেলের পুরো ইনফরমেশন ওর কাছ থেকেও পেয়ে যেতে পারে। তাছাড়াও আমি অন্য নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখানেও তোমরা ফোন করে বুক করে এখানে আসতে পারো। জায়গাটা খুবই অফবিট, আর বিশেষ করে পলাশ ফুলের জন্যই আমার আশা, তো সেটা আমার পুরো সার্থক হলো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।